I spit raps like a heart attack, fast fatal heart impact, past painful scars, in fact. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর মোটর ব্লগ করছি। আর ব্লগটা কী নিয়ে সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আমি এখন বাসা গেজ থেকে বাইর হচ্ছি, নারায়ণগঞ্জ যাবো সেই উদ্দেশ্যে। আর সাত সকালবেলা একটা আকাম ঘটে গেছে আমার সাথে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের একটু পর। আকামটা হচ্ছে এটা, দেখেন আমার ছেলে মেয়ে কী করছে। আমার ব্যাগ থেকে 500 টাকা বের করছে, বের করে শেষ। এই 500 টাকা বের করে ছিঁড়ে ফেলছে। কী আকামটা ঘটাইছে বলেন। এখন এই টাকাটাকে গুলিস্তান নিয়ে যাব, যাওয়ার পথে কি এখন যাওয়ার পথে গুলিস্তান দিয়ে যাবো, তো ওইখানে যেয়ে এটাকে দেখি এক্সচেঞ্জ করে কত টাকা পাই, কত টাকা লস হয়, কত টাকা লাভ হয়। দেখি লাভ তো হবে না ভাই, এটা 100% লস, কারণ এটা ছিঁড়ে গেছে। এটা লাভ কি রে ভাই, একটু ডানে বামে দেখা ঘুরেন। বেটা করলোটা কি, বেটা আমার লগে লাগাই দিছে। হায় রে মানুষ। যাই হোক, রাস্তাঘাটে বের হলে এরকম অনেক পাপি দেখা যায়, সেটা বড় বিষয় না, সেটা ছোট বিষয়, নর্মালি ধরে নিতে হবে, কারণ এগুলো এরকমই। আজকে কি রাস্তা ফাঁকা টাকা নাকি জ্যাম আছে রোডে? দেখি জ্যাম থাকলে ঘুরে যাবো আবার, কারণ ভাই ঢাকার জ্যাম পুরা মাথা খেয়ে ফেলে। আই হায়, ঘুরতে হবে, এখানে দাঁড়ানো যাবে না। গ্রামে যেতেছে। যাই হোক গাইস, ঘুরে আগে আমি একটু এখান দিয়ে আবার ঢুকে পল্টনের ওই সাইডে মরতে পারবো, চায়ের দোকানগুলো সামনে দিয়ে বের হয়ে যাব। তো আমি আগে একটু জ্যামজট পার করে তারপর আবার আসতেছে আপনাদের মাঝে। আর টাকাটা কিভাবে চেঞ্জ করি বা কি করে যায়, কত টাকা পাই 500 এই ছিঁড়া 500 টাকা এক্সচেঞ্জ করে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েট করেন ভাই, হর্ন দিয়ে আসলাম। যাই আই হ্যাঁ, রোডও জ্যাম। তো জ্যাম অনেকখানি ঠেলে চলে আসছে। আর এই গরমের মধ্যে যে দেখেন, এই সামনে একটা বাইকের মধ্যে এই পিচ্ছিটাকে নিয়ে গরমের মধ্যে নিয়ে যাচ্ছে, হয়তো বা ওনার কোনো জরুরি কাজ আছে, ওনার ওই পিচ্ছিটাকে নিয়ে। যাই হোক, ওর একটা হেলমেট দরকার ছিল না, এই ছোট একটা বাচ্চা হেলমেট ছাড়া দেখেন গরমে কেমন করতেছে দেখেন। আরে কিছু করার নাই, আসলে গরমে তো আমাদের বের হতেই হবে, কিন্তু হেলমেটটা দরকার ছিল। ছোট বাচ্চা, ও পড়ে গেলে, আল্লাহ না করুক, পড়ে গেলে তো একটা মাথা আঘাত পেলে সমস্যা হয়ে যাবে। হেলমেট পরা দরকার সবার ভাই। একটা হেলমেটের দাম কত, জীবনের কোনো মায়া নাই ওনাদের কাছে। হারে এদিকে যেতেছে, তা আমিও চাই, দেখি যাওয়া যাক। তো অলরেডি চলে এসেছি, বাইকটারে আমি এই যে দেখতে এই যে ঢুকাই দিই, বাস। ভাইয়া একটু সাইড দেন মামা, এই মামা এদিকে রাখি। থাক, একটা নোট চেঞ্জ করে দিতে হবে। 500 টাকা নোট ছিঁড়ে গেছে আর কি, এই যে এরকম 2 টুকরো হয়ে গেছে,
একটাই। এটা এক্সচেঞ্জে কত পাবো? 100 টাকা 70 টাকা করে 350 টাকা পাবো। কি কর আরো বেশি পার করে? না ঠিক আছে, আরো দেন 400 হবে? না 400 হলে দেন, নাইলে আমি দেখি আর দু একটা দেখুন দেখি। 400 দিতে হবে যদি হয়। না 400 দিতে হবে, আমি আপনাকে লস করাচ্ছি না। 100 টাকা ভাঙতি নাই তো মনে হয়। নাই 100 টাকা ভাঙতি নেই। তো এরকম আসবেন আইসাই যে খেঁচাবেন, নাইলে কিন্তু লস করে দিবে। 350 টাকা বলছিল, আমি আরো 50 টাকা বাড়ায় নিলাম। ওরা এইখানে কিন্তু অনেক প্রফিট আছে, ওই 100 টাকার মধ্যে 50 টাকার মতো প্রফিট। তারপরে বলে প্রফিট নাই, কি আর বলার ভাই, কিচ্ছু বলার নাই। রাস্তা প্রচুর জ্যাম ভাই, আমি পিছিয়ে তাকা খালি জ্যামই দেখতেছি, ফ্রি রোড দেখি না কোনো জায়গায়। পিছিয়ে দাও মামা, পিছিয়ে দাও। হ্যালো আপু একটু সাইড দেন। হ্যালো আপু একটু সাইড দিন। মামা একটু পিছিয়ে দাও না। কি একটা কষ্ট গুলিস্তান ভাই ভাই। তো ফাইনালি 500 টাকা চেঞ্জ করে 100 টাকা ফাউন আসতো। কি আর করার, ছোট বাবু ওরা করে ফেলছে একটা ভুল, কিছু করার নাই, আমার এই লসটা দিতেই হলো। এই শ্রাবণ বাসগুলা আস্তে একটা মালিকমের দিন গাড়িটা দিলাম না তখন আর। যাই হোক, ফ্লাইওভারে উঠে গেছি গাইস। ভিডিওটা কিরকম লাগলো আপনাদের হয়তো বা হেল্প হইতে পারে। এই যে চিরা টাকাগুলো কই চেঞ্জ করা যায় এটা দেখলেন, গুলিস্তান চেঞ্জ করা যায়। তো নারায়ণগঞ্জ যারা আছেন তারা আরেকটা লোকেশন আছে, যেটা যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করেন, আমি জানাই দেবো। ঢাকার আশেপাশে যারা আছে তারা এখানে, ঢাকা থাকলে এখানে আর কি। তো যাই হোক, সবাইকে জানাই মন থেকে আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। তো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গাইস। টাটা বাই বাই, সি ইউ।